রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তারা বলেন, শহীদদের দেশপ্রেম ও ত্যাগের বিনিময়ে যেই বাংলাদেশ সেই সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কারো হাতে ফুল, কারো হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। উদ্দেশ্য একটাই, শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছে, সর্ব অবস্থায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে হবে। স্মৃতিসৌধে আসার ব্যাপারটা মানুষের অন্তর থেকে আসুক, সবকিছুর রাজনৈতিক ভেদাভেদের বাইরে থাকুক। যে পরিবর্তনই হোক, এই শহীদ বুদ্ধিজীবীদেরকে ভুলে কিংবা তাদেরকে অবজ্ঞা করে আমরা এগিয়ে যেতে পারবো না। প্রত্যাশা ভালো বাংলাদেশের, সমতার বাংলাদেশের। আমরা দেশকে সামনে আরো অনেক উন্নতি দেখতে চাই, অন্যায় মুক্ত দেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদরা। আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। জনগোষ্ঠীর একটা ন্যূনতম ঐক্য চাই। আমরা মনে করি যে এই ধরনের ব্যাপারগুলোতে জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হবে এবং সেটা আমাদের নতুন রাষ্ট্র গঠনের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যে তার সকল নাগরিকের দায়িত্ব নিতে পারে, কোনো নাগরিককে যাতে স্বাধীন থাকতে না হয়। বাংলার দেশের যে জন্ম, সেই ইতিহাসের সাথে জড়িত একটা দিবস, এবং এটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে মেধার যে স্পর্ধা, সেই স্পর্ধায় সমাজের যে পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু আরও শানিত করতে হবে আমাদের। বেলা বাড়ার সাথে সাথে রায়েরবাজার বধ্যভূমিতে বাড়তে থাকে জনতার ঢল। ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের বেধি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।